आज के আমরা সেকেন্ড ভিডিও ফ্র্যাকশন শুরু করছি। এখানে আমরা আজকে পড়ব টাইপস অফ ফ্র্যাকশনস। যারা তোমরা মোটামুটি 5-6 এ আছো তাদের জন্য এটা খুবই কার্যকরী একটা ভিডিও হতে চলেছে। আশা করি তোমাদের খুব সিম্পল ভাবে আমি বোঝাতে পারবো। তো প্রথম যে জিনিসটা আমরা শিখব সেটা হচ্ছে, আমি টাইপগুলোকে নাম্বারিং করে দিচ্ছি। 1 নম্বর আমরা শিখব হচ্ছে লাইক ফ্র্যাকশনস। আগের ভিডিওতে তোমাদের আমি শিখিয়েছিলাম যে ফ্র্যাকশনের রিপ্রেজেন্টেশনে আমরা দুটো পার্ট ডিফাইন করি, একটা হচ্ছে নিউমারেটর, একটা হচ্ছে ডিনোমিনেটর। তো এবার দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, তারপর কাকে বলে আমি বলবো। ফর এক্সাম্পল, যদি আমি এরকমভাবে লিখি যে 4/8, 3/8, 7/8, 2/8, এই সবগুলোর মধ্যে কি মিল বলো দেখি? একদম ঠিক ভেবেছো, প্রত্যেকটা ফ্র্যাকশনের ডিনোমিনেটরস আর সেম। ওকে, প্রত্যেকের ডিনোমিনেটর হচ্ছে 8। তাহলে এই ধরনের ফ্র্যাকশন যাদের সবার ডিনোমিনেটর সেম থাকবে তাদের আমরা বলি লাইক ফ্র্যাকশনস। তাহলে লাইক ফ্র্যাকশন এরা হচ্ছে লাইক ফ্র্যাকশনস। লাইক ফ্র্যাকশনস হওয়ার তাহলে কন্ডিশন কি? দ্য ডিনোমিনেটরস আর সেম। নিউমারেটর যা খুশি হতে পারে। ওকে, তাহলে সেম ডিনোমিনেটরওয়ালা যে ফ্র্যাকশনসগুলো থাকবে তাদেরকে আমরা বলবো লাইক ফ্র্যাকশনস। এবার আসছে নাম্বার 2, আনলাইক ফ্র্যাকশনস। তাহলে একদম সোজাভাবে বলতে গেলে যে যাদের ডিনোমিনেটরগুলো আলাদা তারাই হবে আনলাইক ফ্র্যাকশনস। তাহলে আমি এরকম যদি বলি, দুটো এক্সাম্পল দেখাবো। দুটো এক্সাম্পল দেখালে তোমাদের মাথায় একদম বসে যাবে ব্যাপারটা। দেখো, ঠিক এটাই উল্টে দিই আমি। 8/4, 8/3, 8/7, 8/2, এরাও হচ্ছে আনলাইক। বিকজ যদি আমি কনসেন্ট্রেট করি, ডিনোমিনেটরগুলো দেখো সবার আলাদা আলাদা। নিউমারেটর যা খুশি হোক, নিউমারেটর নিয়ে আমি চিন্তা করছি না, ডিনোমিনেটর নিয়ে কনসেন্ট্রেট করছি আমরা। লাইক ফ্র্যাকশনসে সবার ডিনোমিনেটর সেম থাকে, আনলাইকে ডিনোমিনেটর আলাদা থাকে। আবার যদি আমি এটা অন্যান্যভাবেও দিই, যেমন ধরো 1/4, 2/3, 5/7, 1/2, এরাও কিন্তু সবাই আনলাইক ফ্র্যাকশনস। তার মানে এই দুটো এক্সাম্পল দেওয়ার আমার অর্থ হলো যে এখানে যদি অনেক সময় তোমরা কনফিউজড হয়ে যাও যে নিউমারেটর সেম থাকছে তাহলেও কি এরা আনলাইক হবে? হ্যাঁ, যখন আমি লাইক বা আনলাইক দেখব, উই উইল কনসেন্ট্রেট অনলি অন দ্য ডিনোমিনেটর। ডিনোমিনেটরসগুলো যদি সেম থাকে তাহলে তাদের বলবো লাইক ফ্র্যাকশনস। আর যে কোনো ডিনোমিনেটর ওপরে যাই থাক না কেন, যা থাকবে, তাদের যদি ডিনোমিনেটর আলাদা থাকে তাহলে দে উইল বি ক্লাসিফাইড অ্যাজ আনলাইক ফ্র্যাকশনস। তাহলে দ্য ডিনোমিনেটরস of unlike fractions are different, though numerators might be the same. ঠিক আছে, তাহলে দুটো ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখো তোমাদের কত সুন্দরভাবে মাথায় বসে যাবে জিনিসটা। ঠিক আছে, তাহলে এই হলো লাইক ফ্র্যাকশনস আর আনলাইক ফ্র্যাকশনস। এবারে আসছে 3 নম্বর ক্যাটাগরি,
সেটা বলা হয় ইউনিট ফ্র্যাকশন। কি বলা হয়? ইউনিট ফ্র্যাকশন। ইউনিট কথাটার অর্থ এখানে 1। ইউনিট ফ্র্যাকশনস কাকে বলে? যার নিউমারেটর 1 থাকবে। ইউনিট ফ্র্যাকশনস হ্যাভিং numerator equals to 1। তাহলে আমাদের পছন্দসই যে কোনো ডিনোমিনেটর দেওয়া আর নিউমারেটর 1 রেখে যে কোনো আমি ফ্র্যাকশন লিখতে পারি, যেটাকে আমরা বলতে পারি ইউনিট ফ্র্যাকশন। যেমন 1/100, 1/999, 1/20, 1/3, all are having the same numerator 1, 1, 1 and here also 1। তাহলে এদেরকে আমরা কি বলবো? ইউনিট ফ্র্যাকশনস। এরা হচ্ছে 1 নিউমারেটরওয়ালা ফ্র্যাকশনস। ওকে, নেক্সট আসছে 4 নম্বর, প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন কাকে বলবো? এই যে দুটো পার্ট, একটা নিউমারেটর একটা ডিনোমিনেটর, যে সমস্ত ফ্র্যাকশনের নিউমারেটর ইজ লেস দ্যান ডিনোমিনেটর তাদের বলবো প্রপার ফ্র্যাকশন। তাহলে নিউমারেটর ইজ লেস দ্যান ডিনোমিনেটর। এরকম তোমরা তোমাদের পছন্দসই যে কোনো এক্সাম্পল নিয়ে নিতে পারো। সো আমি এখানে ধরো নিলাম 2/4, 8/15, 3/8 এটসেট্রা। ঠিক আছে? তাহলে প্রপার ফ্র্যাকশন হওয়ার কন্ডিশন হচ্ছে নিউমারেটর should be less than denominator। তাহলে ইমপ্রপার ফ্র্যাকশন হওয়ার কি কন্ডিশন? 5 নম্বর আমি এখানে করি, ইমপ্রপার ফ্র্যাকশন। এটা কাকে বলে? তার মানে নিউমারেটর শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু, দুটো হলেই কিন্তু আমরা ইমপ্রপার বলবো। তাহলে নিউমারেটর শুড বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু দ্য ডিনোমিনেটর। এখানে এইটা খুব ইম্পর্টেন্ট। সবাই বেশিরভাগের আমাদের মাথায় একটা থাকে যে শুধুমাত্র গ্রেটার দ্যান হতে হবে, না লেস দ্যান হলেও হবে। সো এক্সাম্পল যদি আমি দিই, ধরো 12/12 ইট ইজ অলসো ইমপ্রপার। আবার 12/11 অলসো ইমপ্রপার। আবার যদি আমি ভাবি যে 9/5 ইমপ্রপার, সেরকম 100/100 এটাও কিন্তু ইমপ্রপার। অর্থাৎ যদি নিউমারেটরটা দেখো, এখানে দেখো 12 দুটোই, তার মানে ইকুয়ালস টুটা এখানে আমার অ্যাপ্লাই হলো। আবার এখানে দেখো নিউমারেটর ইজ গ্রেটার, কারণ 12 ইজ গ্রেটার দ্যান 11। এখানেও ধরো গ্রেটার কন্ডিশনটা অ্যাপ্লাই হলো, আবার এখানে ইকুয়াল কন্ডিশনটা অ্যাপ্লাই হলো। তাহলে এইভাবে দেখতে গেলে তোমাকে কন্ডিশন দুটোই মনে রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা স্কুলে এই ধরনের এক্সাম্পলগুলো তোমাদেরকে এমসিকিউতে দিতে পারে, যেখানে তোমার দুটোই ইকুয়াল দেওয়া, এবার তোমার প্রপার ইমপ্রপার এইভাবে দেবে বা ট্রু ফলস লিখতে দিল, তখন তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ইমপ্রপার হতে গেলে কিন্তু গ্রেটার আর ইকুয়াল দুটোই কন্ডিশনই আমার জন্য আমাকে চেক করতে হবে। ওকে, তাহলে এটা হয়ে গেল ইমপ্রপার ফ্র্যাকশন।
এবার হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। সো আমি এটা 5 নম্বর হতো আমার, নাম্বার 5। এবার হচ্ছে ইকুইভ্যালেন্ট। কিন্তু এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে বলে আমি তোমাদের এইখানে এটা এই অবধি স্টপ করছি, করে নেক্সটটাতে আমি আরও 2 ধরনের ফ্র্যাকশান, 2-3টে ধরনের ফ্র্যাকশান তোমাদের ডিসকাস করব তোমাদের সাথে। ওকে, সো তোমরা নেক্সট ভিডিওটাতে এর পরের পার্টটুকুনি পাবে।